স্কোয়ার করলে 25, দুইটা স্কোয়ার করলে কত 4 না? তাহলে 25 আর 4 কত? হ্যাঁ দিছে, তাহলে একটা গেল। এরপর আরেকটা আছে 37, 37 কে করো, এটা হবে এভাবে 6 কে স্কোয়ার করলে, 6 কে স্কোয়ার করলে কত 36, আর 1 কে স্কোয়ার করলে 1, 36 আর 1 37। হ্যাঁ তাহলে এটা বোঝা গেছে? হ্যাঁ তাহলে ক নাম্বার এটা তুলে নাও। এরপরে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। কয়টি? পরবর্তী আরো 4টি সংখ্যা। তাহলে প্রথমে আগে যেগুলো দেওয়া আছে ওগুলো লিখি। দেওয়া আছে 5, 13, হ্যাঁ 21, 29, তারপর কত 37। তাহলে এখন এগুলো দেওয়া আছে। হ্যাঁ এখন আমরা কি বের করবো? এগুলার পার্থক্য বের করবো। পার্থক্য বের করো। পার্থক্য বিয়োগ করলে কত? পরেরটা 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 8। এরপরটা তাও 8। এরপরটা 8। তাহলে 8 8 করে না? তাহলে একদম সহজ। 8 8 করে হলে একদম সহজ। তাহলে প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদ কত? 5। তাহলে দেখো প্রথম নিতে হবে কত? 8। প্রথম পদ না, তার জন্য নিব কত? 1। পার্থক্যের 8 নিব, প্রথম পদের জন্য গুণ 1 নিব। এবার আমাদের প্রথম পদ কত? 5 না? তাহলে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? 5 আনতে হলে বিয়োগ, বিয়োগ কত করতে হবে? 3। 3 বিয়োগ করলে কত? 8 থেকে 3 গেলে কত? ঠিক আছে। এরপর দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত? 13। তাহলে এবার নিব কত? 8 গুণ 8 গুণ, এবার এই জায়গায় কত নিব? দ্বিতীয় পদের জন্য 2 মাইনাস 3। তাহলে 8 গুণে 16, 16 থেকে 3 গেলে কত? 13। তৃতীয় পদ। এভাবে আমাদের লাস্ট আরো কয়টা পদ বের করতে? 4টা না? 4টা পদ বের করতে বলছে। তাহলে দেখো তৃতীয় পদ কত? 21। তাহলে 8 গুণ 3 মাইনাস 3 হয়েছে 3 8 24, 24 থেকে 3 গেলে 21। চতুর্থ পদ। এভাবে সবগুলো বের করে ফেলো। চতুর্থ 29। তাহলে 8 গুণ 4 মাইনাস 3। একটা জিনিস মনে রাখবো, তাহলে আমরা থেকে পেলাম এখানে পার্থক্যটা বের করে পেলাম। মনে রাখবা আগে পার্থক্যটা বের করবো, তাহলে যেটা পার্থক্য সব যদি সমান আসে তাহলে ওইটা নিব। লেখার পর প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3, চতুর্থ পদের জন্য 4। এরপরে আমাদের যদি যোগ করতে হয় আমরা যোগ করব, যদি বিয়োগ করতে হয় আমরা কি করব? বিয়োগ করব। এরপরে পঞ্চম পদ, পঞ্চম পদ কত? 37। তাহলে 8 গুণ 5 মাইনাস 3। এরপর আমাদের আরো পরবর্তী কয়টা লাগবে? প্রশ্ন বলছে আরো 4টা বের করার জন্য। তাহলে আমরা আরো 4টা বের করবো। একটা হচ্ছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। ষষ্ঠ পদ, এই ষষ্ঠ পদ কিভাবে বের করি? তাহলে দেখো আমি চাইলে এখানে সূত্র একটা লিখে বের করতে পারি, সূত্র লিখবো না। দেখো তাহলে 8 গুণ 6 এর জন্য 6 মাইনাস 3 গুণ করলে কত আসে?
48 না, 48 থেকে 3 গেলে কত? 45 না, তাহলে 45। তারপর 8 গুণ 7 মাইনাস 3 গুণ করো, 53 না, 8 গুণ, এরপরটা হচ্ছে 8 গুণ 8 মাইনাস 3 কত? 64 থেকে 3 গেলে কত? ঠিক আছে, এবার কত? 72 থেকে 3 গেলে আমাদের পরবর্তী আর 4টা বের হয়ে গেল না, তাহলে পরবর্তী 4টি সংখ্যা কত? পরবর্তী 4টি সংখ্যা কত কত বলো? 45, 53, 61, 69। দেখো দেওয়া আছে 5, 13, 21, 29, 37। আমাদের পরবর্তী আরো কয়টা? 4টে সংখ্যা বের করতে বলছে। তার জন্য আমরা কি করব, যেগুলো দেওয়া আছে ওগুলো পার্থক্য বের করব। পার্থক্য বের করার পরে সবগুলো থেকে পার্থক্য কত করে? 8 করে। তাহলে প্রত্যেকটা 8 8 8। তাহলে এরপর আমরা লিখবো প্রথম পদ। আমাদের প্রথম পদ কত? 5। এই যেটা আছে এটা প্রথম পদ। প্রথম পদ 5। তারপর এরপরে আমরা পার্থক্যটা লিখবো। আমাদের এখানে কি বীজগাণিতিক রাশি বের করতে হবে, সেটার জন্য অর্থাৎ যুক্তিও বলো অনেক ডাইরেক্ট। তাহলে 8টা আমরা লিখবো, যেটা পার্থক্য এটা লিখার পরে তাহলে আমাদের প্রথম পদের জন্য 1 গুণ কত দিব? 1। এখন 8 থেকে কত গেলে 5? 3 গেলে 5। তাহলে আমরা -3 করে দিব। এখন আমার যে এটা লিখলাম এটার সাথে আমাদের বাকি সবগুলো কি মিলতে হবে। এখান থেকে এদিক এদিক হতে পারবে না, এখানে 3-এর জায়গায় 2 আসতে পারবে না, ঠিক আছে? তাহলে হবে না, যেটা হবে সবগুলোতে একটা আসছে না, সবগুলোতে একটা। এরপরে দেখো দ্বিতীয় পদ 13, 8 গুণ 2 তারপর -3। তাহলে 8 গুণে 16, 16 থেকে 3 গেলে কত? 13। এভাবে তাহলে তৃতীয় পদ এভাবে বের করতে করতে আমরা কয়টা বের করলাম? 37 পর্যন্ত বের করলাম। 37-এর পর আরো বাকি আরো কয়টা বের করতে বলছো? 4টা। 4টা গুলো হবে কত কত? ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। তো ষষ্ঠ বের করলাম ওই আগের মতো, শুধু 1-এর জায়গায় যেখানে 1 2 3, ষষ্ঠ জায়গায় 6 -3 সবগুলো এভাবে দিয়ে বের করে ফেলাম। বুঝা গেছে? হ্যাঁ।